হ্যালো গাইস, আম ব্যাক। আজকে আমি তোমাদের করাবো একটি অঙ্ক, সেটি হচ্ছে গণিত বইয়ের অষ্টম শ্রেণীর এই অঙ্কটি তোমাদের আজ করাবো। সেটি হচ্ছে এই অঙ্কটি 44 পৃষ্ঠার, তোমরা দেখতে পাচ্ছ 44 পৃষ্ঠার। এই যে এইদিকে একটা 17 নম্বর অঙ্কটি আছে, তোমাদের আমি এই অঙ্কটি করাবো তোমাদের আজকে। আমি দেখতে পাচ্ছ অঙ্কটি তোমরা। আমরা জানি যে স্বর্ণ পানির তুলনায় 19 গুণ ভারী হয়। আয়তকার একটি স্বর্ণের বাকদৈর্ঘ্য, তো আমরা সর্বপ্রথম অঙ্কটি যেটা করবো সেটা হচ্ছে, তো পানির তুলনায় স্বর্ণ 19 গুণ ভারী। তো পানির তুলনায় স্বর্ণ 19.3 গুণ ভারী। তো আমরা আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য হলো স্বর্ণের বারের দৈর্ঘ্য হলো 7.8 সেন্টিমিটার। প্রস্থ স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার। তো এখানে আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে উচ্চতা। তো এখানে যা লিখবো তা হচ্ছে স্বর্ণের বারের উচ্চতা হচ্ছে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। তো এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে স্বর্ণের ওজন করতে হতে পারে। তো আমরা এখন যা করবো তা হচ্ছে এই সবগুলো আমরা গুণ করব। গুণ করার পর আমরা এটিকে ভাগ করব, তারপরে আমরা এটিকে আবার যোগ করব, তারপরে যে যোগফলটা বেরোবে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো আমি তোমাদের দেখাচ্ছি এটা করে আবার। তো সর্বপ্রথমে যা করতে হবে তা এখানে আমাদের খরচা করে নিতে হবে। খরচা করে নেওয়ার পর আমরা 19.3 গুণ 19.3 গুণ দেওয়ার পর এখন আমরা 7.8 গুণ, তো এদিকে গুণ করব। তাহলে 7 এদিকে 3 7 9 7 লং 81 হয়। তো 81 1 হারে থাকলো 1, 7 1 7, 7 আর 8 হচ্ছে 15। আর এই 3 আর 8কে যদি যোগ করি আমরা, তাহলে আমরা পাচ্ছি 11। এর সঙ্গে এখন আমরা গুণ করব 6.4 গুণ। তো এখন আমরা যে করবো তা হচ্ছে 6 1 6, 5 6 30, 6 1 6 আর 3 হচ্ছে গিয়ে 9, আর 11 আর 4 হচ্ছে গিয়ে 11 আর 4 হচ্ছে 15। এখন আমরা এটাকে 2.5 দিয়ে গুণ করব। তো 2.5 গুণ 15 আর 5 হচ্ছে 20, 6 2 12, 12 2 হয় থাকলো 1। তো এখন আমরা এই যদি এটা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1। তো 3 লং 2 লং হচ্ছে 27, তো দিলাম। তো হচ্ছে 1.18
12 এবং 0.20। তো এটা আমাদের গুণফল বেরিয়েছে। তখন আমরা করব ভাগ। ভাগ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের 100। তো আমরা এটাকে 100 দ্বারা ভাগ করব। দেখা যাক ভাগফল কত বেড়ায়। তো আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে এই 100কে এই 100 দিয়ে ভাগ করব। তো নিলাম আমরা 1, ভাগ করার পর আমরা পাচ্ছি 800। 12.0 আমরা পরে নেব। তো এখানে আমরা পাচ্ছি 800, তো আমি নিলাম 8। তো এখন আমরা পেয়ে গেলাম 12। তো আমরা পাচ্ছি 12.20। তো এটা হচ্ছে আমাদের এই দিকে যে আছে এটার সঙ্গে আমরা যোগ করব। যোগ করার পর আমরা পাচ্ছি 12 আর 18 যোগ করলে আমরা হচ্ছে 30। তো এই 30কে 20। তো স্বর্ণের বারের ওজন হবে স্বর্ণের বারের ওজন হবে 30। লেঙ্গার গন্ধটা আছে।